বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনাদের দলের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে এই দলটি আবার অতীতের মতো দেশের মানুষকে দিশা দেখাবে। এই দলটি আবার অতীতের মতন বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ এত বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে, কারণ তারা তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল। আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। বিগত স্বৈরাচারের সময় বা খুনি স্বৈরাচারের সময় যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, আমরা দেখেছি তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের কৃষি, যাই বলি কেন কেন শিল্প, অর্থনীতি, সব প্রতিটা ক্ষেত্রকে তারা ধ্বংস করে দিয়েছিল। এমনকি নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছিল। বিভিন্ন সময় এই দেশকে, দেশের মানুষের অধিকার যখন কেড়ে নিয়েছিল, এই দেশের মানুষের অর্থনৈতিক অধিকার, মুক্তির সংগ্রামের অধিকারকে যখন কেড়ে নিয়েছিল, প্রতিটা সময়ে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দায়িত্ব দিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের দেওয়া সেই দায়িত্বকে, পবিত্র দায়িত্বকে যথাযথভাবে পালন করা। এবং সেজন্যই আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের বহুদলীয় গণতন্ত্রের যে অধিকার, সেটি বিএনপি প্রতিষ্ঠার চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সংসদীয় গণতন্ত্র, সেটি দেখেছি আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংবাদপত্রের যে স্বাধীনতা, কথা বলার যে অধিকার, সেটি আমরা দেখেছি আপনাদের দল বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, সেই সময় তারা চেষ্টা করেছে। যে আমরা দেখেছি কিভাবে বিগত 15 বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। এখন আজ যেমন আমরা এখানে একত্রিত হয়েছি, আজ প্রকৃত নেতৃত্বকে বাছাই করে নেবার জন্য। এই 31 দফাটা কি? 31 দফাটা হচ্ছে বিগত 15 বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনাদের দলের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে এই দলটি আবার অতীতের মতো দেশের মানুষকে দিশা দেখাবে। এই দলটি আবার অতীতের মতন বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।